তিলাওয়াত করলো আমরার সামনে প্রকাশ্য আবার মাইকো, এত সাহস, সুন্দরভাবে তিলাওয়াত, এই সব সুন্দরতার পিছনে যারা মেহনত করছেন এরা ওই লাগিয়া এই এলাকার সবাহি মক্তবর মুআল্লিম সাহেব হল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর ফাতারখান্দি ব্লক ইমাম কমিটির কর্মকর্তা ভাই অখলরে শুক্রিয়া। আজকে ইমাম অখলর এত মেহনত পরিশ্রমের ফল আপনারা আমরার সামনে তুলিয়া ধরছেন। এখনো আজকে এখানেও যত ছাত্রছাত্রী অংশগ্রহণ করিয়া তারা আমরার সামনে তিলাওয়াত অথবা তারার জবাব হল শুনাইছে, প্রত্যেক ছাত্রর জেহেন সমান নাই, প্রত্যেক মুআল্লিম হলর শিক্ষা দেওয়ার পদ্ধতি সমান নাই, প্রত্যেক হামসায়াবাসীর সহযোগিতা সমান নাই। বিভিন্ন রূপ দেখা যায় ছাত্ররে যখন পরীক্ষাত আনিয়া বোয়ানি হয়। গতিকে আমরা আজকে যেভাবে ছাত্র হল ইখান আয়া পরীক্ষা দিছেন, আপনারা যেগুলোয় দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলোয় দেখবা, আমরা হামসায়াবাসীর মধ্যে এখনো কিছু কিছু দুর্বলতাও হল রয়ে গেছে। যার 1 নম্বর দুর্বলতা যেটা হইল গিয়া একজন মুআল্লিমর সামনে 120টা 30টা 150টা ছাত্র দিয়া রাখা হয়ে যায়, যার কারণে আজকে এখানেও পরীক্ষক হলে পরীক্ষা লইছেন, সব ছাত্রের কাছ থেকে সমান আনসার পাইছেন না, সবর তিলাওয়াত সমান নাই। কিন্তু মুআল্লিম হলে যথাসাধ্য পরিশ্রম করছেন। আমি দেখছি সকালে পড়াইছেন, মাগরিবর বাদে পড়াইছেন, আসরের বাদেও মেহনত করছেন, কিভাবে ছাত্রছাত্রীরে ওখানো আনিয়ে উপস্থিত করাইয়া তান মক্তব খানোর ছাত্র বালা রেজাল্টে পাস করতে পারে, মক্তব খানোর সুনাম হয়, তান মেহনতটা খামো লাগে, হামসায়ার সুনাম হয়। কিন্তু আমি প্রত্যেক হামসায়াবাসীর গেছে ওখান আবেদন রাখমু, এই যে ছোট ছোট যেগুলা কমিও হল এখনো আমরার মধ্যে রয়েছে, আমরা যাহাতে 100, 110টা 20টা 30টা ছাত্র দিয়ে একজন মুআল্লিম রে দেই না, 3 মাস বাদে বাদে একজন মুআল্লিম বদলাইবার এই মিজাজ আমরা বদলাই লিতাম। প্রকৃত একজন মুআল্লিম দ্বারা আমরার ছাত্রছাত্রী গন্তরে শিক্ষা দেওয়ার যদি আমরা ইচ্ছা মনের মধ্যে থাকে, আমরা একজন যোগ্যতা সম্পন্ন মুআল্লিমর প্রয়োজন মনে করি, তাহলে এই মুআল্লিমর যাহাতে তান জরুরিয়াত কুলাইতো ও পরিমাণ আমরা হাদিয়ার ব্যবস্থা করতাম, যাহাতে 5000 6000 4000ও আমরা মুঠ মারি বইতাম না। লজ্জা লাগে ও সময়, যেই সময় একজন মুআল্লিমরে আমরা নিয়োগ দিতাম চাই, আর দেওয়ার যাওয়ার বাদে হামসায়ার মানুষ সারা এক লগে দুর্বল আর গরিব হয়ে যায়। একজন ইমাম সাহেবরে তান রে সহযোগিতা যদি আপনারা করেন, প্রত্যেক মুআল্লিম হলে মেহনত করিয়া আজকে এই মজলিসও আপনার সামনে দেখবা, এই 110 থেকে 15 জন ছাত্র অংশগ্রহণ করছেন, এরার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান অর্জন করবা ছাত্র, আর বাকিগুলো করতে পারতা নাই। কিন্তু মেহনত করলে আগামী দিনে আমরার বিশ্বাস এরাও ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবো। গতিকে মুআল্লিম হল আপনারা মেহনত চালাইয়া দেখুয়া, হামসায়াবাসী আপনারা মুআল্লিম হলরে সহযোগিতা করুকা, দিনী শিক্ষার গুরুত্ব ওখান আরো আমরা তোলা বাড়াইয়া ওখান খিলা মজবুত করা যায়। যেভাবে আমরা দুনিয়াওই শিক্ষা আমরার আওলাদরে দেওয়ার লাগিয়া যতটুকু পরিশ্রম করি, যতটুকু আমরা খাটনি কাটি, ওলা যদি আমরা দিনী শিক্ষার প্রতি আগ্রহী হই যাই, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে এই সবাহি মক্তবর শিশু ছেলেমেয়েরা তারা সহি শুদ্ধভাবে কুরআনে করিম তিলাওয়াত করতে পারবো। কিতাব থেকে যে সকল প্রশ্ন হল করা হয়েছে, এটা প্রশ্নর উত্তর আরো সুন্দরভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সারারে খোয়া হুনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. وقال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على فطرة فأبواه يهودانه وينصرانه وينجسانه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের এই সভার সভাপতি মহোদয়,
আমাদের সুপরিচিত উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হজরত মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব আসমিয়া টাইটেল মাদ্রাসা আর আমার পাতারকান্দি ব্লক ইমাম কমিটির সদস্যবৃন্দ, ডিস্ট্রিক্ট ইমাম কমিটির সদস্যবৃন্দ আর আমার ছোটো ছোটো কচিকাচা আদরের স্নেহের সন্তানরা, আমি বেশি লম্বা বক্তব্য দিবার সময় নাই, এখানে শর্ট 2 মিনিটে কথা কোয়ার লাগে খাওয়া হয়েছে। এর কারণে আমি একটা হদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন প্রত্যেক মুসলমানের ঘরে বাচ্চারা জন্ম নেয় তার ফিতরতের উপরে, অর্থাৎ মুসলমান হইয়া, আর পরে মা বাবায় তারা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানতা বানায়। এর কারণে আমরার যারা বাচ্চাইন এখানে আইসইন, আমি ইমাম কমিটি সম্পর্কে কিচ্ছু না হইয়া বাচ্চারার সম্পর্কে হইয়া, বাচ্চারার যেগুলো আইসইন ইতারে যদি সয় আমরা গার্জেন টকলে জেরা বানাইমু ওলা বনবা, গার্জেন টকলে যে শিক্ষা দিমু ও শিক্ষা হে শিক্ষিত হইব। গার্জেন টকলে যদি সয় আমরা দিনদারির দিকে গুরুত্ব বেশি দেই তে হে আমার সন্তান দিনদার বনবো, আর গার্জেন টকলে যদি আমরা দুনিয়াদারির দিকে জেনারেল শিক্ষার দিকে গুরুত্ব বেশ দেই তে হে তার মাইন্ড তার মিজাজ ওলা জেনারেল শিক্ষার দিকে বনবো। এর কারণে আমরার মেইন মকসুদ হইল গিয়া আমরার ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন হইল কি বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা ইটারে হয়, বুনিয়াদ মানে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের শিক্ষা যেটা আছে অর্থাৎ আমরার গার্জেন টকলর যত সময় পর্যন্ত গুরুত্ব আইতো নাই অত সময় পর্যন্ত আমরার সমাজ ভবিষ্যৎ কামিয়াব হইতো নাই। এর কারণে আমি বিশেষভাবে আবেদন রাখি আর যে আমরার ফাউন্ডেশনের যে শিক্ষা আছে হরুতার মক্তবর শিক্ষা, ও মক্তব শিক্ষা এটা বেশি দিন থাকে না, 8-10 বছর বয়স পর্যন্ত মক্তব শিক্ষা থাকে। 10 বছর 12 বছর বাদে আপনি জেনারেল শিক্ষার দিকে গুরুত্ব দেখুয়া, এর ভিতরে কমসে কম 10 বছরের ভিতরে তারে এই যে দিনী শিক্ষা মক্তব শিক্ষা ওদিকে তার মাইন্ডটা জেলা ফিরে, তার মিজাজ মক্তব শিক্ষা গুরুত্ব তার মিজাজও আই যাইতো। ওখান আমরা গার্জেনটা হলে বোঝা লাগবো। গার্জেনটা যদি চয় আমি কই তুই আইজ যাইস না, আইজ পরীক্ষা, আইজ হতা খাইল হতা, আইজ স্কুলের প্রোগ্রাম, হই স্কুলে যাইতে, যে স্কুলে 7টা থাকি ক্লাস ওই স্কুলে আপনি ভর্তি করো, তে তার মিজাজলা বনি যাইব, হে দিনী শিক্ষার দিকে আর করতো না। এর কারণে হইল কি তার দুনিয়াবী শিক্ষা তার মিজাজ যাইব গিয়া। এর কারণে আমি সারার কাছে বিশেষ করি আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইমাম কমিটির কাছে অনুরোধ, আমরা সবে মিলিয়া জেলা প্রত্যেক হামসায়ায় গার্জেন টকলর মিজাজটা হরুতারে দিনী শিক্ষার দিকে উৎসাহিত করার লাগিয়া। এর কারণেও আজকের এই প্রোগ্রাম করা হয়েছে, হরুতা বাচ্চারারে দিনী শিক্ষার দিকে উৎসাহিত করা হইতো। এর কারণে এই ধরনের প্রোগ্রাম হল করা হয়। আল্লাহ তাআলা আমরা সবরে এইরকম আরো প্রোগ্রাম করবার তৌফিক দিকটা হক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, করিমগঞ্জ জেলা ইমাম কমিটির তত্ত্বাবধানে পাতাকান্দি ব্লক ইমাম কমিটির ব্যবস্থাপনায় আজকে যে বাচ্চারা ছোট বাচ্চারা এক্সাম যেটা আমরা দেখতাম পারলাম, কম্পিটিশন করছেন 116 জন প্রায় ছাত্রছাত্রী, তাদেরকে 3 জন দেখে আর ফার্স্ট এবং থার্ড 3টা পুরস্কার বিতরণ রাখা হয়েছে। আমি গতকালকে মাগরিব পরে আমার কাছে খবর গেছে, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর এন্ড ট্রাভেলস ফ্যামিলির পক্ষ থেকে আমরা ফার্স্ট এবং থার্ড ইনশাআল্লাহ এই 3টা পুরস্কার আমরা তরফ থেকে দিব। কেননা আমার অনেক খুশি লাগছে যে ইমাম কমিটির ব্যবস্থাপনায় এত সুন্দর একটা আয়োজন করছে, আসার পরে দেখে মনটা অনেক শান্তি লাগছে। কেননা আমরা ছোটবেলায় পড়েছি এরকম কোনো কম্পিটিশন পাইছি না মসজিদের ছাত্র। এখন যে এত সুন্দর একটা আয়োজন যে আমরা মতন মানুষ শরীর হইতাম পারছি নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে, যে আমার সন্তান ভাই আমার লোকে গতকালকে কন্ট্যাক্ট করছেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট যে
সময় ইমাম কমিটি কিভাবে ছাত্ররা রাখাইবা ইনশাআল্লাহ আমরা পক্ষ থাকিয়া শরীফল লাগে ইনশাআল্লাহ তৌফিক দিতা। আর আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস থেকে আলহামদুলিল্লাহ প্রতিটি মাসে একটা গ্রুপ যায় মক্কা শরীফ এবং মদিনা শরীফ, আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করা এবং আল্লাহর বাড়িতে তওয়াফ করা। এই যে হাজী সাহেব ওগুলো যায় সামান্য এটা থেকে ফায়দা পাইয়া আমরা 2% করে আল্লাহ আছে আল্লাহর রাস্তা দান করে। যেমন আজকে আপনারা দেখা এই ছোট ছোট বাচ্চারা উৎসাহিত করার লাগিয়া আমরা এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস আগুইয়া আইছে। এইভাবে ইনশাআল্লাহ আপনারা খেদমতের সুযোগ দিতা। যদি এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস এর সুযোগ দেয় তাহলে এখান থেকে অর্থ এলাকার ছোট ছোট বাচ্চারা সাহস পাইব যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার লাগিয়া মনোবল জাগিয়ে উঠবো মা বাবার। এই জন্য আমরা শুধুমাত্র দেওয়া অনেকে হয়তো অনেক ধরনের কমেন্ট করবার এই বিষয়ে আমি আলোচনা করিয়া না লম্ব হইব। যেহেতু আমরা সবার মনোকাঙ্ক্ষা রাখা এই যে আজকের এটা কিন্তু আমরা প্রত্যেক মা বাবা এবং গার্জেনের দায়িত্ব রাখবো। এই করিমগঞ্জ জেলা কমিটির ইমাম সাহেব ওই দায়িত্ব নিয়েছেন। আজকে কিন্তু যদি কেন যেভাবে ইমাম সাহেব ওখানে দেখি আর ওভাবে যদি মা বাবা ওখানে দেখতাম বা ভগবানকে দেখতাম তাহলে আমি আরো খুশি হইলাম। প্রায় স্কুলে তো প্রোগ্রামও গেলে দেখা যায় বা ভগবান মাস্টার থেকে বা ভগবান বেশি থাকুন। তো আজকে যদি কেন ওইটাতে খুশি হইলাম ইনশাআল্লাহ। যেহেতু ফার্স্ট এবং থার্ড এই তিনটা পুরস্কারের লগে যেটা প্রাইজ মানি এবং যেটা দিব তার লগে আমরা ইনশাআল্লাহ একটা সম্বর্ধনা পুরস্কার দিব। তানে এটা লাগি তান এই ইমাম মসজিদের মেহনত করতেন ইমাম সাহেব ওপরে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস একটা হজর গাইডলাইন হজ এবং উমরা দুটোর গাইডলাইন আছে একটা বই ইনশাআল্লাহ আমি দিয়া যাইব। আর এই তিন যে বাচ্চা কম্পিটিশন করবা তার মা বাবার একটা বই দিব যাতে অনেকের হজ ফজ থাকে। দেখা যায় আমরা এত অঞ্চল থেকে যাই আমি প্রায় আজকে 15 বছর থেকে মক্কা থেকে আপনারা যাই প্রায় সময় আমরা লোকের হাজী সাহেব লগে মোলাকাত হয়। তো অনেক সময় দেখা যায় টাকা পয়সা খরচ করিয়া যায় সম্পূর্ণ কামটা কমপ্লিট করতে পারেন না। কারণ যে সময় হজর প্রশিক্ষণ থাকে তার ব্যস্ততায় দাওয়াত খাওয়ায় সময় যায় মেন খাস করে থাকিয়া দাওয়াতের দিকে ব্যস্ততা আপনার বাড়ি যায়। ও কারণে আমরা অসুবিধা এখানে গেলে দেখা যায় অনেক জিনিস তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে একটা ছোট বই বানাই হয়েছে সত্রপাত্তার। এটা যদি আপনারা সবে পড়েন তাহলে আপনারা হজ করতে আসানি হইব, উমরা করতে আসানি হইব। আর আমি ইমাম কমিটির উপরে একটা গুজারিশ রাখবো যে যদিও সম্ভব হয় প্রতি শুক্রবারে জুমার পরে বা এছাড়া পরে সময় পাইলে 5-7 মিনিট হজ এবং উমরা বিষয়ে মানুষের সামান্য বুঝাইয়া দেওয়ার লাগে। কেননা কতগুলো টাকা খরচ করিয়া যায় কিন্তু সম্পূর্ণ কাজ করতে না পারিয়া আইলে বড় আফসোস লাগে। যেগুলো ট্রাভেলসের দ্বারা গেলে মানুষ দেখা যায় বড় হয়রানি হয় যায় কিন্তু সুন্নত আদায় করার লাগিয়া হয়তো হজ আদায় করার লাগিয়া পঞ্চায়েত কুরবানি গোলাপ দম লাগাইয়া আবার বাধা ফিরিয়ে আয় যাতে ওটা থেকে বাঁচিয়া পাবেন। ও কারণে আমরা বই বানাইছি। আর ইনশাআল্লাহ যেহেতু এখানে ইমাম সাহেব বলাতে চাইতেন বক্তব্য রাখবা ইনশাআল্লাহ আপনারা শুনবা। আর প্রতিটি মা বাবার দায়িত্ব রইল সবাই বক্তব্য বাচ্চাগুলারে আমরা অগ্রসর ভাবে ইমাম সাহেব আপনাদের সহযোগিতা করিয়া এই আয়োজন করতে অনেক টাকার প্রয়োজন। এগুলা যদি আমরা ইমাম সাহেব আপনার স্যালারি টাকি দেই আপনারা সবাই জানেন কত টাকার স্যালারি দেন সাহেব যে হয়তো ইলা মানুষ আছেন ডেইলি গাড়ি ভাড়া এটা কি বেশ করিলেন ইমাম সাহেবের বেতন 15,000 টাকা। ওখানে আমরা মা বাবার সহযোগিতা করতাম। এইভাবে প্রতি বছর আর এক হামসায়া যাতে আয়োজন হয় আমি আশাবাদী দোয়া রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা আমরা লাগে দোয়া করবা আল্লাহ যাতে আমরা এই ধরনের মতো শরীর আর তৌফিক দান করেন। कमेटी सेक्रेटरी मौलाना बाहर साहब मौलाना अमर हुसैन साहब।
প্রধান পরীক্ষক যাবেন তাই যখন কথা হয়েছে তখন শেষ হয়ে যায় 1 মিনিটের ভিতরে তাদের আই দেবে আই গেলে রেজাল্ট আউট দিব এর ক্ষেত্রে বহুত জায়গার মধ্যে আমরা কালেকশন করছি বহুত পাই হলে দোয়ার লাগে চাইছেন গতিকে মানুষের বড় নেক গুমান থাকে উলামায়ে কেরাম করবায় মসজিদের মেসাও করবায় এত সাদা কাপড় লাগাই পরেজগার হিসাবে তা হয় আর 5 ওয়াক্ত নামাজ পড়েন লাগে এরা উঠে বিশেষ মানুষের একটা আকীদা থাকে জবানার নবী নাই আর নবীজির পরন নাইবে নবী হিসাবে এরা মাশাআল্লাহ সব ওখান মনোভাবনা নিয়ে মানুষের সাহায্য করতেন এবং দোয়ার লাগে চাইছেন সারা রাস্তা আর গুজারিশ আসছেন বলছেন আমরা তাহওয়ার লাগি এবং নাম দূরে জড়িয়ে হওয়ার লাগে ভাই সম্ভব না গরমের দিন এর লাগে আপনারা সারা কাছে আকুল আবেদন আপনারা শেষ পর্যন্ত তাকে আর দোয়া খান দিয়া যাইবা কারণ এই সব ব্যবস্থা করতে গিয়ে আমরা যেসব ফিজ উঠছে এই ফিজ দিয়া এই খানিগুলা কিন্তু সারা করা সম্ভব না আমরা বহুত কষ্ট করছি বিভিন্ন জায়গার মধ্যে গেছি বহুত পাইতে বহুত পাখি সাহায্য করছেন এর লাগে ইটা ভাই বলে দোয়া করবা আর এখন আমি বিলম্ব না করিয়া এদিকে যেহেতু লেট করে আমরা হুজুরদের দিলে আর সাহেবুল হাদিস হযরত মাওলানা আবু মুহাম্মদ সুফিয়ান সাহেব হুজুরে তাআম মুরবান বক্তব্য দিয়ে আমরা সন্তুষ্ট